একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, খুব কমন না, রকি ফরেস্টে এরকম হয়। এইটা ধরো 20 ফিট, এইটা ধরো 60 ফিট অথবা 80 ফিট, ঠিক আছে। আবার আরেকটা চ্যানেল রেক্ট্যাঙ্গুলার, এটা 20 ফিট, এটা 80 ফিট। এদের এরিয়া কি সেম না? আবার আকার যদি অত ভালো হয়নি, কিন্তু ডাইমেনশন যেগুলো দেওয়া আছে, এখানে ক্রস সেকশন কত? 1600 স্কয়ার ফিট। এখানে ক্রস সেকশন কত? 1600 স্কয়ার ফিট। এখানে পেরিমিটার কত? 180 ফিট। 80 160 আর 20 160। আর এখানে পেরিমিটার 120 80 প্লাস 20 40 120। তাহলে দেখো আমি একই পরিমাণ ফ্লো পাস করাতে পারছি বিকজ এরিয়া সেম রেখে, কিন্তু এখানে পেরিমিটার কম, এখানে পেরিমিটার বেশি। পেরিমিটার বেশি হলে আমি যদি লাইন চ্যানেল ইউজ করি তাহলে লাইনের কস্ট বাড়বে, সিপেজ লস বেশি হবে। আমি বলতে পারছি জোরটা বেশি না, এই পাশে মিলে বলতে পারছি। এখানে কম কাজে একই ক্রস সেকশন এরিয়া। সো বেস্ট হাইব্রিড সেকশনের কনসেপ্ট হচ্ছে এই দিকে থাকা, দ্যাট ইজ পেরিমিটার যেন কি হয় মিনিমাম হয়। আমাদের কনসেপ্টটা হচ্ছে বেস্ট হাইব্রিড সেকশনের কনসেপ্টে পি যেন কি হয় পি মিনিমাম হয়। এই আইডিয়াটা এখানে ইউজ করবো। এখন দেখা গেছে, এখন ম্যাথামেটিক্সে যাবো আমরা কিছু, কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেক কমপ্লেক্স হয় জিনিসগুলো। যেমন ধরুন আমরা ম্যাক্সিমাম মিনিমা শিখেছি, সেই ফাংশনালিটি না, এক্স কে দিকে একটা অর্ডিনেট আর এদিকে হচ্ছে ফাংশন অফ এক্স, সামহাউ এরকম আছে। তখন আমরা এখান থেকে বুঝতে পারি যে এক্স এর সাম ভ্যালুর জন্য ফাংশন অফ এক্স কি হয়, অথবা এটা ওয়াই যদি ওয়াই পরে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই কি হচ্ছে সবচেয়ে কম, আবার এদিকে বেড়ে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে। একই কনসেপ্টে পেরিমিটারকে এরকম ফাংশনালিটি নিয়ে আসবো আমরা। পেরিমিটারকে এরকম যেমন ধরো রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হয়, তাহলে পেরিমিটার ঠিক হবে বি প্লাস টুয়াইস এইচ। ফাংশনালিটি কত? বি প্লাস টুয়াইস এইচ। এরকম ফাংশনালিটি নিয়ে আসবো এবং সেখানে আমরা চেষ্টা করব যে মিনিমাম পি মেনটেন করার জন্য এখানে যেমন ডিওয়াই বাই ডিএক্স কত হবে বলো? মিনিমাম হতে হবে 0 হবে। একইভাবে পি এর কোনো একটা ফাংশনালিটি আমরা খুঁজবো যেখানে পিটা কিরকম রাখার চেষ্টা করবো, ওই ওখান থেকে। কেন মিনিমাম রাখবো? এই যে আমরা তাহলে চলো একটু দেখি। তাহলে এখানে মানে খুব কঠিন কিছু না, কনসেপ্টটা খুব ছোট্ট। 5.2 এতে আমরা জানলাম যে কনসেপ্ট অফ বেস্ট হাইব্রিড সেকশন which is p মিনিমাম রাখার চেষ্টা করব। 5.2 A1 বলি, তাহলে বেস্ট হাইব্রিড সেকশন which is কি p মিনিমামটা। এই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি রেক্ট্যাঙ্গুলার একটা চ্যানেলে, রেক্ট্যাঙ্গুলার একটা চ্যানেলে যদি অ্যাপ্লাই করি এই কিসের কনসেপ্ট, বেস্ট হাইব্রিড সেকশন কনসেপ্ট which is p মিনিমাম কনসেপ্ট অথবা BHS কনসেপ্ট অ্যাপ্লাই করি, দেখি কি হয়। হ্যাঁ, তাহলে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের এরিয়া কত? বেসিক প্যারামিটারগুলো b ইনটু h। রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের পেরিমিটার কত? b প্লাস 2h। ঠিক আছে, এখান থেকে কি আমরা বলতে পারি যে h ইকুয়ালস b ইকুয়ালস টু a বাই h। আমরা ক্রস সেকশনটাকে কনস্ট্যান্ট ধরছি, হ্যাঁ, কিন্তু পেরিমিটার ভ্যারিয়েবল হতে পারে। আমরা দেখলাম একটা এক্সাম্পল প্র্যাকটিক্যাল, তো ক্রস সেকশনটাকে ফিক্স রাখবো সবসময়, এটা একটা মানে আমাদের টার্গেট বেস্ট হাইব্রিড সেকশনে। হ্যাঁ, কিন্তু পেরিমিটার বিভিন্ন রকম হওয়ার জন্য তার এফিসিয়েন্সি কম বেশি হবে। আমাদের এফিসিয়েন্সি সবচেয়ে ভালো হবে পেরিমিটার মিনিমাম রাখবে। পেরিমিটার সমান আমরা এই বি ভ্যারি করলে পেরিমিটার ভ্যারি করবে, এইচ ভ্যারি করলে পেরিমিটার ভ্যারি করবে।
বি কে আমরা এ বাই এইচ লিখতে পারি যখন কি হচ্ছে বলো এ হচ্ছে কনস্ট্যান্ট প্লাস টুয়াইস এইচ তাহলে বি এখন ভ্যারি করছে কার সাথে এর সাথে হচ্ছে না শুধুমাত্র এইচ এর একটা ফাংশন নিয়ে আমরা তাহলে এখন যদি হ্যাঁ এত কনস্ট্যান্ট এখানে কিন্তু পাচ্ছিলাম না ঠিক আছে সো সেই ক্ষেত্রে এখন আমরা জিপি বাই ডিএইচ ইকুয়ালস টু 0 করার চেষ্টা করব তাতে করে পি কি হবে তো দেখি এটা খুব কঠিন না কঠিনভাবে চিন্তা করা যায় কিন্তু আসলে অত কঠিন না বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে কিছু কমপ্লেক্সিটি আর ম্যাথমেটিক্যাল কিছু জিনিস ইউজ করব আজকে যেমন ডেরিভেশন আর অঙ্ক ছিল পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক ছিল পৃথিবীতে এর চেয়ে সহজ অঙ্ক হতে পারে না তাই না ইনভার ইন্টু এন্ট্রি ফর্মুলা বসাও কিউ পাও 5 নম্বর দিয়েছে ঝামেলা ছিল ডেরিভেশনে ডেরিভেশন সহজ কিন্তু আলাদা অনেক সময় একটু ঝামেলা হয় ইচ্ছা করে দিচ্ছে ঠিক আছে একটু আপনাদের অনেক চাপা বেরোতে হয়তো ওখানে পাঁচশো আগাতে আছে ঠিক আছে লিখি আগে যাচ্ছে লাস্টে এক্সপ্রেশন আসবে তো আমি স্টেপিং করবো ঠিক আছে দেখবো যে লজিকগুলো ঠিক আছে কিনা u1 ইকুয়ালস টু u2 ইকুয়ালস টু u3 a ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস a3 এইটা আমাদের মেইন বেসিস ছিল ওই জায়গাটা এনিওয়ে তাহলে আমরা এখন কি করবো যে p মিনিমাম এনফোর্স করবো এখানে সেজন্য কি dp বাই dh ইকুয়ালস টু 0 এনফোর্স করবো কেন মিনিমাম পিটা পাওয়া যাবে কোন অবস্থাতে মিনিমাম পি হবে তাহলে dp বাই dh করি dp বাই dh সমান সমান a বাই h এর ডিফারেন্সিয়েশন আমরা একবারে লিখে ফেলি মাইনাস a h স্কয়ার a বাই h স্কয়ার মানে এখন ভেঙে ভেঙে দেখাতে হবে dp বাই dh মানে a বাই h এর ডিফারেন্সিয়েশন a কনস্ট্যান্ট 1 বাই h এর ডিফারেন্সিয়েশন কি হবে মাইনাস 1 বাই h স্কয়ার এগুলো দেখাবো না দেখানো লাগবে না আমি বলতে চেষ্টা যদি দেখাতে চাও আমার আপত্তি নেই কিন্তু এগুলো ফার্স্ট টাইম করে ফেলবো a ইন্টু d বাই dh অফ h টু দি পাওয়ার মাইনাস কারণ মাইনাস 1 তারপরে টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 তাই তো প্লাস 2 ইকুয়ালস টু a বাই h স্কয়ার এটা আমি একবার লিখলাম প্লাস কত 2 তাহলে আমরা এনফোর্স করব আমাদের কাজের সুবিধার জন্য কখন কি মিনিমাম হয় যখন এটা 0 হবে তখন কি হয় তখন আমরা পেতে পারি তখন আমরা পেতে পারি a বাই h স্কয়ার ইকুয়ালস টু 2 তাই তো এটা মাইনাস না তাহলে a সমান সমান কি হবে h স্কয়ার তাহলে আমাদের যে কনস্ট্যান্টটা নিব সরি আমরা কমপ্লিট করে নিই a সমান 2h স্কয়ার হবে আর b সমান a বাই h বলো b সমান আমরা a বাই h তাহলে a যদি 2h স্কয়ার হয় আর নিচে তো h আছে তাহলে 2h তাহলে আমরা যে সেকশনটা চুজ করছিলাম যেটা কি ধরছিলাম যে h না প্লট আর এটা ধরছিলাম b তাহলে এটা সমান কি হবে বলো 2h তাহলে এখানে h h এটা h ঠিক আছে তাতে করে কি দাঁড়াচ্ছে যে আমি যদি এদিকে বাড়াই h পরিমাণ এদিকেও বাড়াই h পরিমাণ এটা যোগ করি তাহলে এটা 2h এটা h এটা h এটা h এটা h তাহলে এদিকে 2h আর এদিকে কত 2h তাহলে কত 4h স্কয়ার তাই না 4h স্কয়ার তাহলে বেস ট্রাইপিক সেকশন is always half of a বলো square always হবে base triplet section is always half of a square তাই না কারণ base triplet section হচ্ছে এইটুকু আমাদের তার এরিয়া কত 2h স্কয়ার আর আমি যদি h বাড়িয়ে এরকম কনসেপ্ট চিন্তা করি তাহলে সেটা একটা বড় স্কয়ার না এবং সেটার এরিয়া কত 2h into 2h 4h স্কয়ার আর আমাদের এটা কত 2h স্কয়ার which is always half of a square তাই না অলওয়েজ তাহলে এটা একটা কনসেপ্ট পেলাম আমরা যে বেস ট্রাইপিক সেকশন ইজ অলওয়েজ
হাফ অফ এ স্কোয়ার। এবং আরেকটা জিনিস আমরা এখানে থেকে অবজার্ভ করি, এইটুকু যদি ভার্টিক্যাল জানি তাহলে এইটা কত এইচ, এইটুকু কত এইচ, এইটুকু কত এইচ। এটা একটা সার্কেল সেন্টার যদি ধরি তাহলে এখানে একটা সার্কেলকে ইনস্ক্রাইব করা যাবে না? তাহলে a semicircle can be inscribed inside the base hydraulic section. তাই না? এরকম কিছু ব্যাপার সেটা পেলাম। বেস্ট হাইড্রোলিক সেকশনের এরিয়া আমরা পাচ্ছি 2h স্কয়ার, বেস্ট হাইড্রোলিক সেকশনের ভি আমরা পাচ্ছি 2h, বেস্ট হাইড্রোলিক সেকশনের হাইড্রোলিক রেডিয়াস সমান a বাই d। পেরিমিটার কত পাবো? d প্লাস 2h, d পেয়ে গেলাম 2h প্লাস 2h ইকুয়াল টু কত 4h। এখান থেকে যদি তুমি দেখো তাহলে এটা কত 2h, 3h, 4h। ঠিক আছে? সো প্যারামিটারগুলো আমরা লিখবো। ডিজাইনের ইয়ে হচ্ছে যে সমস্ত প্যারামিটারগুলো জানার চেষ্টা করা। পেরিমিটার পেলাম, হাইড্রোলিক রেডিয়াস এখন পাবো না 2h স্কয়ার divided by perimeter after 4h equals to 8 by 2. Always কি হয় base hydraulic section, if it is considered for a rectangular channel, it is always half of hydraulic depth of flow. Hydraulic depth of flow. Hydraulic radius. Hydraulic depth কত? a by b. area কত? 2h square. d কত? small b, big b সব একাকার এক b। twice এটা তাহলে হবে এরকম। এখন আমরা যদি ট্রাপিজয়েডে যাই, ট্রায়াঙ্গুলারে যাই, হেভি কমপ্লেক্স হতে থাকে। বাট আমরা চ্যানেল ডিজাইন যখন করব তখন কিন্তু এর খুব হার্ড সয়েল থাকবে এরকম চিন্তা করবো। তারপরে আমরা মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড কেসে যেটা ইউজ করা হয় কাইন্ড অফ ট্রাপিজয়েড কাইন্ড অফ। তারপরে একটা বোঝা দেখবো যে এটারও ব্যত্যয় আছে, এক্সেপশন আছে, এটাই সব না। আচ্ছা, এখন স্পেশালি এরকম ট্রায়াঙ্গেল করা খুব মুশকিল। ওয়াইড ট্রায়াঙ্গেল করা যায়, তাও একদম এরকম চ্যানেল ডিজাইন করা খুব, বাট আমরা থিওরিক্যালি জানছি যে রিজিড বাউন্ডারি চ্যানেলের বেস্ট হাইড্রোলিক সেকশন কনসেপ্ট জানছি এবং সেখানে প্যারামিটারগুলো সম্বন্ধে জানছি। এরকমভাবে আমরা একটা ট্রাপিজয়েড তৈরি করবো, বেশ বড়, বিশাল ফর্মুলা হবে। এটা ডিরাইভ করবো না পুরো, একটা বড় কাজ। আমরা একটু দেখে এরকম করে ট্রায়াঙ্গেল যেটা করা যায়, তারপর সেমি সার্কেল সব কিছু করা যায় করে যে প্যারামিটারগুলো বের হয়, যেটা কিনা এরিয়া কত, রেক্ট্যাঙ্গুলার জন্য আমাদের এখন খুব খালি ভাব 2h স্কয়ার, উইডথ কত 2h, হাইড্রোলিক রেডিয়াস কত, হাইড্রোলিক ডেপথ কত, পেরিমিটার কত, এই ফান্ডামেন্টাল প্যারামিটারটা টেবিল করছেন স্যার। হ্যাঁ, মানে নিজের একটা আশা আছে সেই টেবিল। তারপর আমরা ট্যাপিজয়েডের জন্য কাজ করবো, পার্টিকুলার করবো হয় যদি আমাদের এখন পর্যন্ত যাওয়া সম্ভব না। আমরা এইখানে আল্লাহ, এটা তো আমি গেলে এই বয়সে দেখো তো নতুন চেয়ার। আমরা কিন্তু একটু লম্বা পড়াশোনা করার চেষ্টা করবো, তাই না? আমরা কমে যেতে না, টাইম নাই করে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যেতে পারি যতক্ষণ পাবো। মানে দেখি কেমন যায়, আগে দেখো এখানে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা করলাম। হ্যাঁ, এখানে টেবিল 5.1, এটা মনে করলে সবচেয়ে ভালো হয়। এটা কোন ম্যাথে আমরা করছি? বুঝতে পারছেন না? Table 5.1 geometric elements of some base hydraulic section, geometric parameters. এই যে area, তারপর base, তারপরে hydraulic radius, সব geometric parameter। Rectangle যদি হয় half of a square, এরকম আমি একটু আগে প্রুভ করলাম, স্কয়ার হাফ হয়। এরিয়া কত 2h স্কয়ার। কাজে এগুলো আমাদের থাকবে, আমরা সেখান থেকে নিয়ে ব্যবহার করব ডিজাইন। হ্যাঁ, বাট আমাদের ক্ষেত্রে কিছু কিছু সিম্পল জিনিস বুঝতে রাখতে হবে। আমি বলে দিই, পেরিমিটার 4h, আমি লিখলাম h/2, 2h, h, এটা বললাম। একইভাবে
ট্রায়াঙ্গুলার, ট্র্যাপিজয়েডাল, সার্কুলার, প্যারাবোলিক জন্য এরকম প্যারামিটার, এত প্যারামিটার আমরা ইউজ করতে পারবো। বা ট্রায়াঙ্গুলার, ট্র্যাপিজয়েডাল খুব ইউজফুল, প্রচুর ইউজ হয়। আমরা ট্র্যাপিজয়েডের জন্য একই কনসেপ্টে আগাবো, যে এই যে এরিয়া, পেরিমিটার, তারপর পি মিনিমাম। ঠিক আছে? এটা আপাতত লাগবে না আমার। সবাই রেডি হোক। এখানে মাথা হবে একটু লম্বা এক্সপ্রেশন পাবো আমরা, আর আমি আটকে গেলে তখন তোমরা হেল্প করবো যে ডেরিভেশন হবে বড় একটা। এখন আমরা 5.2a2 A1 ছিল আমাদের রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য ওই বেস স্ট্যাটিক সেকশন কনসেপ্ট, পি মিনিমাম কনসেপ্ট দিয়ে আমরা কিছু জিওমেট্রিক্যাল এলিমেন্ট জানলাম। এখন আমরা জানবো কিসের জন্য? ট্র্যাপিজয়েডাল। স্যার লাইট কি জ্বালিয়ে দেবো? লাইট জ্বালানো চলে না? ট্র্যাপিজয়েডাল। তাহলে একটা ট্র্যাপিজয়েডাল সেকশন হিসাব করি। ওকে, আমরা ট্র্যাপিজয়েডাল এরিয়া কত? একইভাবে আগাবো, অনেক লম্বা এক্সপ্রেশন পাবো, কাজে জায়গা নেই। এরিয়া কত? b প্লাস sh, সংখ্যাগুলো আমরা জানি, এটা 1, এটা s, এটা b, আর এটা বড় b ইনটু h, তারপরে বেস সমান সমান বড় b সমান সমান b প্লাস টুয়াইস sh, পেরিমিটার সমান সমান d প্লাস টুয়াইস h রুট ওভার 1 প্লাস এই এস কিন্তু আমাদের লংজিটিউড সাইজ করবে, এই এস এর সংজ্ঞা। আচ্ছা, একইভাবে আগানোর চেষ্টা করব, যে আমরা চেষ্টা করবো বি কে নক আউট করে দিতে। তাহলে এখানে আমরা পাই BH প্লাস SH স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া। তাহলে B সমান সমান A বাই H মাইনাস SH। দেখো ঠিক আছে? এখন যদি সেই B কে এখানে ইউজ করি, তাহলে পেরিমিটার আগের মতো সেম ভাবে পেরিমিটার রাখার চেষ্টা করছি, ফাংশনালিটি অফ h। এখানে আমরা s কে কনস্ট্যান্ট করছি, s ও কিন্তু ভ্যারি করতে পারে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মনে আছে তোমাদের, যে অনেকগুলো প্যারামিটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা এখানে বেসিক্যালি b এর এক্সপ্রেশন লিখি আগে a বাই h, তারপরে মাইনাস sh, তারপরে প্লাস টুয়াইস h রুট ওভার 1 প্লাস s স্কয়ার। এরকম এক্সপ্রেশন পেলাম। তাহলে পেরিমিটার হচ্ছে ফাংশন অফ a which is constant। তাহলে ফাংশন অফ a না, আসলে a is a constant, ফাংশন অফ h এবং s। আমরা মাথায় রাখছি যে আমরা s কে এই মুহূর্তে ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মতো কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করব। তাহলে আমরা dp বাই dh করতে পারি। যদি s ও ভ্যারিয়েবল হয় তাহলে dp বাই dh, এটা একটা কনসেপ্ট কিন্তু ইকুয়ালস টু কি হয় দেখো, আগের মতোই dp বাই dh করলে a বাই h স্কয়ার আসবে, তাই না? আমি একটু আগে যেটা পেয়েছি, মাইনাস s, তারপরে প্লাস 2 ইনটু রুট ওভার 1 প্লাস এটা হচ্ছে আমাদের dp বাই dh। এখানে মাইনাস, আমি ওই জন্য বলছি তোমরা সূর্য দিবা এবং সেটাকে আমরা এনফোর্স করছি কি 0। কিসের জন্য? মিনিমাম করতে চাচ্ছি। কেন? বেস্ট সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তাহলে এখন আমরা পেতে পারি এরিয়া বাই h স্কয়ার সমান সমান 2 রুট ওভার 1 প্লাস s স্কয়ার দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, মাইনাস s, অথবা এটাকে নিয়ে আসলাম এদিকে, একটু এত স্টেপ শর্ট করে ফেললে অসুবিধা হতে পারে। এই তো না, এটা প্লাস হয়ে যাবে, এই পাশে আসলে অন্যদিকে যাওয়া থাকতো। তাহলে এরিয়া সমান কত পাবো? 2 ইনটু রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s
ইন্টু এইচ স্কোয়ার এর একটা এক্সপ্রেশন আসবে ধরে রাখি এটাকে হ্যাঁ সে দিলাম এক্সপ্রেশন 1 তারপরে আমরা বি পেতে পারি না আমরা once a is known b পেতে পারি সমান সমান a by h over 1 plus s square minus s তারপরে আছে h square তারপরে আছে h a by h minus sh equals to 2 root over 1 plus s square minus s আমাদের ছেলেটা বুঝে অনেক কোশ্চেন করতে এই পরীক্ষা কেমন আছে কেন মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল পৃথিবীর সবচেয়ে সহজ ছিল স্যার আমি ডেরিভেশন এর 10 ও কমপ্লেইন করছিল খুবই লাস্ট ফিউ ক্লাসে না মনে আছে বেসিক্যালি উপরে আমি ওকে মাথায় এই কোশ্চেনটা করেছি তাহলে 2 root over 1 plus s square minus s থাকছে সেখানে আমার থাকছে এখন h minus sh equals to 2 root over 1 plus s square minus sh minus sh equals to 2 common নিলে root over 1 plus s square minus বলো s না twice sh 2 নিলাম sh তাহলে আমরা একটা এক্সপ্রেশন পেলাম এগুলো আমাদের সামনে কাজে লাগবে 2 root over 1 plus s square minus s আমার কোনো ভুল হলে ঠিক করে দিও b সমান এখন পেলাম বাইরে 2 root over 1 plus s square minus এখানে একটা মিস্টেক করছি আমি স্যার এইচ হবে স্যার 2 এর সাথে একটা এইচ হবে আসবে না বাইরে স্যার উপরের লাইনে একটা এইচ আসবে স্যার এখানে একটা h আছে জি স্যার তাহলে সব মিলে বাইরে একটা h আনা যাবে স্যার এর ক্ষেত্রে আর এইখানে একটা h স্কয়ার হ্যাঁ তাহলে আমি এখন ঠিক আছে আর এইখানে এটা আসবে এখানে আমি মিস করছিলাম এই যে এখানে একটা h এইচ গুণ করা হয় স্যার মাইনাস s h মানে 2h এরপরে আমরা আরো কি পেতে পারি পেরিমিটার তাহলে এটাকে নাম দিই 1 এটাকে নাম দিই 2 পেরিমিটার কি আসতে পারে এগুলো এখন মুছে ফেলি কারণ এখান থেকে যা মানে নেট সিদ্ধান্তগুলো আমরা রেখে দিচ্ছি ওখানে উদয় করে স্যার পেরিমিটার কত আসবে সমান সমান v প্লাস s v প্লাস h root over 1 plus s square 2 হবে না একটা b কে এখন বসিয়ে দিই b পেয়েছি 2 root over 1 plus s square minus s 82 ইনটু এইচ এইচ এস একটা plus 2h root over 1 plus s square 2h কমন যায় equals to 2h common নিয়ে নিই পুরোটা থেকে root over 1 plus s square minus s plus root over 1 plus s square equals to 2h 2 root over 1 plus s square minus s না তাহলে perimeter equals to 2h 2 root over 1 plus সাড়ে সাথে মিলে কিনা দেখো s square minus s 8 না h তুমি এই পাশে রাখতে ওই পাশে রাখতে কোনো অসুবিধা নেই ওই সময় এখানে যাওয়ার ওই পাশে রেখেছি তুমি এভাবে কোনো অসুবিধা নেই আচ্ছা এখন আমরা চিন্তা করতে পারি যে বেস্ট হাইব্রিড সেকশন হওয়ার জন্য ট্র্যাপিজয়েডাল চ্যানেলের হাইব্রিড রেডিয়াস কত এবার কি বলো এ বাই আর কি বললাম হাইব্রিড রেডিয়াস a বাই b a বাই এরিয়া হচ্ছে 2 root over 1 plus s square minus s জাস্ট এইচ থাকে h square আর p হচ্ছে 2 root over 1 plus s square minus s into h এইটা এটা কেটে দেবে এবং আমরা পাই আলটিমেটলি h বাই 2 আমাদের স্লোপ যাই হোক না কেন
আর রেডিয়াস কত হবে h/2 স্কোপে কোনো ভূমিকা নেই h/2 হাইটের সঙ্গে আমরা একটু চেক করে দেখি ট্র্যাপিজয়েডাল চ্যানেল হাফ অফ এক্স সেকেন্ড এটা আমরা এখনো জানি না আমরা প্রুভ করবো আমরা বুঝি আর কত h/2 এইভাবে করে কিন্তু প্রত্যেকটা করেছে হ্যাঁ করা আছে ঠিক আছে মানে ওয়ার্ল্ড ওয়াইড থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট তখন এগুলো নেওয়া হবে বুঝতে পারছিস এই আর ইকুয়াল টু h/2 এর মধ্যে কত চাপ আরও যা আছে দেখো সেটা কি ধরো এখন আমরা একটা এক্সপ্রেশনে যাব আমরা এতক্ষণ পর্যন্ত এস কে স্থির রেখেছি এসও কিন্তু ভ্যারিয়েবল হতে পারে সো আমরা এইটাকে বলি থ্রি ইকুয়েশন হ্যাঁ আমি জাস্ট কাজের সুবিধার জন্য নাম দিচ্ছি তাহলে থ্রি আর ওয়ানকে কাজে লাগাবো থ্রি থেকে আমরা পেতে পারি থ্রি স্কোয়ার ইকুয়ালস টু এটা 2h না জি স্যার 2h মানে 4 h স্কোয়ার 2 এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে ইয়ে করার জন্য যে আমরা s কে এখন ইয়ে করাবো দেখো তোমরা বুঝতে পারলাম 2 ইনটু পাওয়ার 1 প্লাস s স্কয়ার মাইনাস এস s ঠিক করে দিও আমার কোনো ভুল হলো ঠিক আছে আচ্ছা 3 থেকে এটা পাচ্ছি আবার 1 থেকে কি আমরা পেতে পারি যে h স্কয়ার ইকুয়ালস টু a বাই বলো a by 2 into 1 plus s square minus s এরকম পেতে পারি মানে আমরা h কে আউট করে দেবো করে শুধু s এর এক্সপ্রেশন রাখবো রেখে s কে ভ্যারি করাবো করিয়ে p মিনিমাম বের করবো বুঝতে পারছিস স্যার এই সেই জন্য সব কিছুকে নিয়ে যাচ্ছি একটা ইকুয়েশনকে h কে আউট করে দেওয়ার চেষ্টা করছি তাহলে এখন এটাকে যদি বলি আমি এক্সপ্রেশন কত 4 কারণ 3 পর্যন্ত আমরা নাম দিয়েছি আর এটাকে যদি বলি 5 ঠিক আছে তাহলে এখন 5 আর 4 ব্যবহার করে 5 আর কত 4 আর 5 তাহলে 4 প্লাস 5 মানে যোগ করছি না রিপ্লেস ইউজিং 4 and 5 সাবস্টিটিউট করে দেব 4 আর 5 কে চিন্তা করি তখন আমরা পেতে পারি p স্কয়ার ইকুয়ালস টু 4 h স্কয়ার মানে a বাই whatever 3 to 1 plus s স্কয়ার মাইনাস s মানে সাইডের যে এক্সপ্রেশনগুলো আছে অনেক শর্ট করে আছে অনেক জিনিস তো সেই জন্য এগুলো করবা দেখে ঠিক আছে ডেরিভেশন এটা গতবার ছিল এবার যদি থাকে সেই জিনিস থাকবে না সামহাও ভিতর থেকে কোনো একটা জিনিস থাকবে না থাকতে পারে সো ডেরিভেশন যদি থাকে চেঞ্জ কি আসে বুঝতে পারছিস তো এই ডেরিভেশনগুলো কিন্তু ওনার ডিটেইলে করা নেই বইয়ে এত ডিটেইল করা যায় না বুঝতে পারছিস তাহলে পি স্কয়ার সমান আমরা পেরিমিটারের ডিফারেন্সিয়েশন করব এস এর রেসপেক্টে এর আগে করেছি এইচ এর রেসপেক্টে আমরা বলছিলাম যে এস ও ভ্যারি করতে পারে ঠিক আছে আমি ঠিক থাকলে বলবো হ্যাঁ এ বাই এত তাহলে আমি এইচ স্কয়ার তাই তো আর সাথে কি আছে বলো এইটা স্কয়ার দেওয়া আছে লাগবে আমার 2 into 1 plus s স্কয়ার মাইনাস s তারপরে স্কয়ার এই দুটো টার্ম একই না সেইটার উপর স্কয়ার আছে একটা এইচ এটার উপর স্কয়ার স্কয়ার আছে না এইচ স্কয়ার এইচ এইচ স্কয়ার h স্কয়ার আচ্ছা ভালো আছে ঠিক আছে অলরাইট এখন কাটাকাটি হবে দুইটা আর একটা হ্যাঁ এখন আমরা পাই p স্কয়ার ইকুয়ালস টু 4a 4 কনস্ট্যান্ট a কনস্ট্যান্ট এখানে চলে আসবে 2 into 1 plus s স্কয়ার মাইনাস s একটা থাকবে এরকম না এক্সপ্রেশন यस सर তাহলে আমাদের a কনস্ট্যান্ট দেখো s কে ভ্যারি করে এখন চিন্তা করব যে s চেঞ্জ হলে কি হবে পেরিমিটার ম্যাক্সিমাম মিনিমা আমরা যাচ্ছি মিনিমাম স্লোপের সাথে অবস্থা বুঝতে তাহলে ডিফারেন্সিয়েট করি যে p এর রেসপেক্টে p কে ডিফারেন্সিয়েট করব h এর রেসপেক্টে হ্যাঁ তাহলে 2 p তারপরে dp বাই h এর রেসপেক্টে এস এর respect এ। dp বাই ds equals to রাইট হ্যান্ড সাইডে কি হবে 4 কনস্ট্যান্ট a কনস্ট্যান্ট এটা dp বাই ds বা d বাই ds d by ds তাহলে 2 half 1 plus s square to the power minus half তারপরে আবার ডিফারেন্সিয়েশন 0 plus
twice s 0 মানে 1 ঠিক আছে মাইনাস s এটা হচ্ছে 1 প্লাস s স্কয়ার উপরে রুট আছে তার ডিফারেন্সিয়েশন করলাম ডিভাইড s হাফ এটা তারপর হাফ মাইনাস 1 কত মাইনাস হাফ তারপরে আবার 1 প্লাস s স্কয়ার করতে হবে 0 প্লাস twice s তারপর ঠিক আছে ইকুয়ালস টু 4a তাই বলো তো লাস্ট টেস্ট থাকবে না হ্যাঁ ডিভাইড এস করলে কি হবে এটা 1 হ্যাঁ মিস্টেক গুলো ঠিক করে দেব ওকে তারপর কি পাই আমরা বলো এখানে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার না তাহলে তারপর এখানে পুরো কি আছে 2s মাইনাস 1 তাহলে আমাদের যদি dp বাই ds ইকুয়ালস টু 0 করি তাহলে আমরা p মিনিমাম দিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে তাই করি 0 তাহলে আমরা পেয়ে যাবে বলো 2s ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস 1 into 4a equals to 0 which is f equals to 0 ঠিক আছে স্যার ওকে এখন আমরা পাই 1 equals to 2s divided by root over 1 plus s square or root over 1 plus s square equals to 2s অথবা 1 plus s square equals to 4s square অথবা 3s square equals to 1 হ্যাঁ দেখো তাহলে s square equals to 1 by 3 তাহলে s equals to 1 by তাহলে এই ট্র্যাপিজয়েডাল চ্যানেলের বেস্ট পারফরম্যান্সের জন্য আমরা পি মিনিমাম করে আর তুমি দেখতে পারেন কত পাচ্ছি রুট ওভার 1 বাই রুট ওভার তখন এটাকে যদি আমরা ফাই ধরি একটু স্লোপ এটা কত বলো ফাই না তাহলে টাইম কত কত অনুযায়ী ফার্স্ট চার্জের কত অনেক টাইম আছে অনেক টাইম আছে থিওরিটিক্যালি হারাম টাইম হচ্ছে 3.5 না আর হারাম টাইম হচ্ছে 2 এটা তো অনেক পড়ে যাচ্ছে তো দেখছি আসলে কি সেটা অনেকটা আগে না আমি ছেড়ে দেবো অত অত মানে স্কোপ নেই তোমার এরপর ছুটি নাকি ক্লাস আছে ছুটি তাহলে তো ঠিক আছে আচ্ছা ছেড়ে দিচ্ছি এখন তো ছাড়া যাবেই না এখন তো কেমন হবে ফর্মাল ক্লাস না ফর্মাল ক্লাস তো শোনা ওকে বেশ কথা তোমার চিন্তা করো দেখো সিচুয়েশন কি দাঁড়ালো যে আমরা s টু পেলাম 1 বাই 2 তাহলে আমাদের সাধারণত এখানে আমরা বলতে পারি tan phi সমান কি বলো লম্ব বাই এটা phi মানে এটাও phi তাহলে এটা 1 এটা s তাই তো equals to 1 by root over 3 equals to কি হবে root over তাহলে phi equals to tan inverse root over 3 which is কত বলো দেখো কত ডিগ্রি হয় 60 এখান থেকে সিদ্ধান্ত আসবে শুনুন দ্যাট মিন্স আমি যে ট্রাপিজয়েডাল সেকশন যদি ইউজ করি তাহলে বেস্ট হ্যান্ডিং সেকশন পেতে গেলে আমার s হতে হবে 1 by root 3 দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা হতে হবে কত 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হতে হবে 60 আমরা দেখি তাহলে যে কোনো ট্রাপিজয়েডে আমরা যদি বেস্ট হ্যান্ডিং পারফরম্যান্স অনুযায়ী করতে চাই তাহলে এই অ্যাঙ্গেলটা হতে হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হতে হবে 60 ডিগ্রি এখন চিন্তা করো তাহলে এটা কত 180 কারণ এইদিকে 60 180 120 এটা 180 এখানে যদি আরেকটা 60 ডিগ্রি সরি 120 এখানে যদি আরেকটা 60 ডিগ্রি চিন্তা করি 5 হ্যাঁ
তারপরে এটা হরাইজন্টাল লাইন যদি আঁকি তাহলে এটা কি হয়? এটা হেক্সাগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি করে। এর আগে যেমন পেয়েছিলাম না যে একটা স্কোয়ারের হাফ হয়, তাহলে বেস্ট হার্ডলিক সেকশন অফ এ ট্র্যাপিজয়েডাল চ্যানেল হেক্সাগন or best harmonic performance of a trapezoidal section would be a half of Half a of hexagon. hexagon. ইউনিফর্ম হেক্সাগন আচ্ছা কিন্তু স্যার এই কথা হ্যাঁ এটা পেয়ে গেলাম। আচ্ছা ফার্দার স্যার এর আগে দেখছিলাম না যে আমরা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের বেস্ট হার্মনিক সেকশন হলে এখানে একটা সার্কেল ইনস্ক্রাইব করা যায়। Half circle. আমরা দেখবো যে একটা হাফ সার্কেল ইনস্ক্রাইব করা যায়। ঠিক আছে সেটা দেখলাম। স্যার আপনি হ্যাঁ স্যার 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 প্রসঙ্গ আসছিল স্যার হ্যাঁ বলো। স্যার আপনি বলছিলেন স্যার আর কি লাস্ট টাইম এটা আসছিল হ্যাঁ স্যার বলছিলেন এবার চেঞ্জ আসতে পারে চেঞ্জটা কি কোথায় হয়ে থাকে স্যার ডিফারেন্ট মানে তোমার কনসেপচুয়ালি করবা চেঞ্জ অনেক ধরনের চেঞ্জ থাকতে পারে। আমি তো প্রায় করি না কোশ্চেন দেখো যেমন আজকের পরীক্ষা ছিল যে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক কোনো ঝামেলা ছিল না সিরাতুল মুস্তাকিম কিন্তু এর আগে যে অঙ্কগুলো ছিল অনেক কঠিন কি অনেক কঠিন না কিন্তু ওই যে ওর একটু ডিস্টার্ব হচ্ছিল বিকজ কনসেপ্টুয়ালি একটু জিনিসগুলো বইয়ে তো আছে ঠিক আছে ওই সেকশনে দিয়েছিলাম অন্য সেকশন 410 এর উপরে সেই বইয়ের অঙ্ক স্যারের ভ্যালু দিয়ে একদম সেই কিন্তু ওই ও যেরকম কমপ্লেন করছিল ওরকম হ্যাঁ মানে আমাদের এর আগে আরেকটা অঙ্ক ছিল না 410 স্যার সেখানে কি ছিল যে ট্রায়াঙ্গেলের উপরে কাজ করা ছিল ট্রায়াঙ্গেলের উপরে কিউবের উপরে ডিসটেন্স ডিসটেন্স দিয়ে দিয়েছিলাম কাজে ট্রায়াঙ্গেলের কিছু ফল অফ ওয়াটার সারফেস বের করতে বলছিলাম ব্যাকআপ ওই বইয়ের অঙ্ক এখন ওই ধরনের অঙ্ক দিলে আজকে ও শুয়ে যেত অনেক কাটাকাটি করতো তো আমি তোমাদের ভাবলাম যে একটু খুব ইজি হয়ে গিয়ে তার মধ্যে এত ইজি তো করা যায় না শুধু ওই অঙ্কটা দেওয়া যায় না ডেরিভেশন চিন্তা করা একটা কি করা যায় পারি না আসতে এই ডেরিভেশন আরো ভিন্নভাবে চাওয়া যায় এনিওয়ে এগুলো তোমরা যখন শিক্ষক হবা তোমরাও দেখবা যে ওরকম বুদ্ধি খাটিয়ে সহায়তা করে করার চেষ্টা করবে যাতে করে স্টুডেন্টরা শেখে একটা উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা শেখে জাগ্রত হয় আচ্ছা তাহলে আমরা যে অবস্থাতে আছি সেই অবস্থাতে হচ্ছে যে ট্র্যাপিজয়েডাল চ্যানেল দিয়ে ডিজাইন করতে গেলে আমরা পাচ্ছি বিভিন্ন প্যারামিটার এবং আমরা জানলাম যে এটা হাফ অফ এ হেক্সাগন আমরা জানলাম প্যারামিটার কত হতে হবে আমরা জানলাম ছোট বি কত হতে হবে এইভাবে করে আমরা একটু আগে বের করলাম এই ডি এবং বি এর এক্সপ্রেশন 1 2 3 করে প্রতিটি জিনিস কিন্তু আজকে এস বসিয়ে দিলে আলটিমেটলি বিভিন্ন আউটপুট বের করা যাবে আমরা হাইড্রোজেন রেডিয়াস বের করলাম h/2 এখন আমাদের ওই বক্তব্যটাও দেখবো যে আমাদের বইয়ে আছে যে দেখা যায় যে একটা বেস্ট হাইড্রোজেন সেকশনে ট্র্যাপিজয়েডাল চ্যানেল যদি আমি ডিজাইন করতে যাই দ্যাট ইজ বেসিক্যালি হাফ অফ হেক্সাগন আমরা জেনে গেলাম এবং সেই ক্ষেত্রে সেই ট্র্যাপিজয়েডাল চ্যানেলের সেন্টার পয়েন্ট যদি এটা ধরি এটাকে যদি এইচ ধরি তাহলে সেখানে একটা সার্কেলকে ইনস্ক্রাইব করা যায় আমরা এখানে একটা লম্ব টানি এখানে একটা লম্ব টানি টেনে আমি বিভিন্ন পয়েন্টের নাম দিই এ এটার নাম দিই বি এটার নাম দিই সি এটা আমাদের এইচ কিন্তু না আমাদের এগুলো আমরা জানি না ডি ই এফ এখানে এখানে জি এখানে এইচডি এ বি সি ডি ই এফ জি আমরা যদি প্রুভ করতে পারি এটাও এইচ এটাও এইচ তখন আমরা বলতে পারবো যে একটা সার্কেল এখানে ইনস্ক্রাইব করা যাবে আমরা জানি না তাহলে আমি এইচ লিখতে পারছি না কিন্তু আমরা প্রুভ করবো যে এটা আর এটা কি হয় এইচ এর সমান এইচ এর সমান হয় দ্যাট মিন্স টার্গেট হচ্ছে আমাদের এইচ বি সমান সমান এইচ এর সমান সমান এইচ সমান এইচ এইটা আমরা prove করবো। ঠিক আছে আগে আমরা দেখি যে আমরা তো যেভাবে এঁকেছি জিওমেট্রি এইটুকু তো বুঝি যে এইটার এটা সমান তাহলে ফ্রম জিওমেট্রি আমরা পাচ্ছি এটা সমান সমান এইচ এইচ সমান হলো হলো এইচ সমান সমান জি এইচ সমান সমান এইচ আচ্ছা এইচ এটা যদি 5 হয়
এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে AH sin phi সমান BH, হুম ওকে গুড তাই না? AH sin phi সমান সমান বলো BH। আবার আমরা একইভাবে বলতে পারি GH sin phi সমান সমান কি বলো? বলো FH FH। এখন আমরা পেলাম জ্যামিতি থেকে এরা দুটোর সমান, তাহলে আমরা বলতে পারি BH সমান সমান বলো FH। দ্যাট ইজ এইটুকু আর এইটুকু সমান হবে। এখন আমরা বুঝিয়ে দেবো যে এইটুকু আর এইটুকু H এর সমান হবে। আমরা এখন কিন্তু জানি না, আমরা জানলাম যে এইটুকু আর এইটুকু কি হবে সমান। সার্কেল আঁকতে গেলে এখান দিয়ে আঁকা যাবে, এখান দিয়ে আঁকা যাবে, এটার সাথে ম্যাচ করবে কিনা আমরা জানি না, ঠিক আছে? ওকে, আমরা পেলাম BH সমান FH। আচ্ছা, আবার কি আমরা বলতে পারি যে BH AH sin phi সমান সমান কি বলো BH না? Yes, আমরা sir. এর আগে পেয়েছি এই sin phi মানে BH। AH কি বলো? AH হচ্ছে বলো AG divided by 2, জি স্যার AG divided by 2 sin phi সমান BH। ও আচ্ছা AG কে AG হচ্ছে আমাদের যে কোনো ট্রাপিজয়েডাল চ্যানেলের বড় বি, হুম তাহলে b বাই 2 সাইন ফাই ইজ ইকুয়াল টু sin phi সমান BH। এখন b সমান আবার আমরা জানি স্মল b প্লাস twice SH না divided by 2 equals to BH। sin phi মানে কি? আমাদের ডেফিনিশন ছিল এটা কি বলো? phi। Phi। এটা 1, এটা এটা S। S, আর এটা √1 প্লাস S স্কয়ার, ঠিক আছে? তাহলে sin phi মানে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ হুম phi। এটা sin phi মানে লম্ব বাই অতিভুজ। এখন আমরা বহু আগে একটা এক্সপ্রেশন পেয়েছিলাম b equals to এগুলো তোমাদের মুখস্থ রাখার দরকার নাই কিন্তু, হ্যাঁ? তোমরা আমাকে বলো এক্সপ্রেশনটা কত দেখা আছে? b plus 2 some kind of 2 তারপর √1 প্লাস এস স্কয়ার S square minus S into H S বাইরে একটা h বাইরে H বাইরে যেটা এক্সপ্রেশন পেয়েছো নিয়ে আসি এখানে। তাহলে এই b মানে হচ্ছে 2 √1 প্লাস S স্কয়ার মাইনাস S into H, শুধু b কে নিলাম না, প্লাস twice SH, তাহলে আমার হয়ে গেল এইটুকু divided by 2 into 1 by over 1 plus S square equals to BH। এখন 2 √1 plus S square হ্যাঁ 2h তো ঠিক আছে, 2h √1 plus S square minus 2SH plus 2SH। এই জিনিসটা চাচ্ছে আর কি, যে তারা আউট হয়ে যাবে ডিভাইডেড বাই 2। এটা তো চলে যায় না, আগে কেটে দিতে হবে। জি স্যার দেখি 1 ডিভাইডেড বাই √1 প্লাস এস স্কয়ার S square, তাহলে চলে গেল। তাহলে ফাইনালি কি শুধু h থাকে না? দেখো তো শুধু h থাকে যে 1 প্লাস এস এই স্কয়ার চলে যায় চলে গেছে। শুধু H থাকে স্যার দেখো এইখানে এরপর এক্সপ্রেশনটা আমি দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। √1 প্লাস S স্কয়ার আর কেউ নেই এখানে, না এখানে পাচ্ছি 1 ডিভাইড বাই √1 প্লাস এস স্কয়ার S square ইজ ইকুয়াল equals টু to বি BH। নিচেরটা নিচে লিখে দাও, তাহলে h সমান BH ও আচ্ছা BH। তাহলে আমরা প্রুভ করেছি যে BH আর FH সমান। আবার এখন পেলাম BH
হচ্ছে এইচ, এফ ইচ ওখানে হচ্ছে এইচ। তাহলে একে সেন্টার ধরে আমি একটা সার্কেল আঁকি, তাহলে একটা হাফ সার্কেল আঁকা যাবে। স্যার বোঝা যাচ্ছে জিনিসটা, যে এই সার্কেল অর্ধেক এটা, বাকি হাফ সার্কেল আঁকতে হবে। তাহলে এ সেমি সার্কেল অথবা হাফ সার্কেল can be inscribed within a trapezoidal channel হাইড্রোলিক বেস্ট হাইড্রোলিক সেকশন। তাই না? ঠিক আছে, ছেড়ে দেবো আজকে, আসলে এইটুকু করতে চাচ্ছিলাম আপনি মুখে। এরপর যাচ্ছি কিন্তু করাবো না, করে নিন। একটু আঘাত হবে, আমি ভুলে গেছি, একটু আঘাত। এটা দিয়ে একটা চ্যানেল ডিজাইন করবো মানে বেস্ট সেকশন এই মেথডে। তাহলে আমরা 5.2.A1 A2 শেষ করলাম তো, 5.2B তে চলে যাই। আমরা বেস্ট হাইড্রিক সেকশন কনসেপ্ট জানলাম, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করলাম রেক্টেঙ্গুলার একটা চ্যানেলে, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করলাম রেক্টেঙ্গুলার চ্যানেলে। আলটিমেটলি এই টেবিল আকারে আমরা চ্যানেলগুলো পেয়ে যাবো। ঠিক আছে, এখন আমরা ডিজাইন প্রসিডিউরে যাই। তাহলে 5.2B ডিজাইন কনসিডারেশন procedure of rigid boundary channel. তার মানে এখন আমাদের মাথায় থাকবে বেস্ট হাইড্রিক সেকশন আর এত এইচ এত বড় ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল করি। স্যার একটা এক্সাম্পলটা করলে স্টেপগুলো প্রসেসটা জানা যাবে। তারপরে আমরা একটু প্রসেসটা জেনে নিই। প্রথম যেটা করবো, যে একটা চ্যানেল ডিজাইনের জন্য আমার এই পরিমাণ পানি পাস করাতে হবে এখান থেকে, যে ইরিগেশনের জন্য পানি নিয়ে যাবো। আচ্ছা, কাঠ দিয়ে নেবো চ্যানেল বানিয়ে, বাঁশ দিয়ে চ্যানেল বানিয়ে নেবো, কংক্রিট লাইনার ইউজ করে নিয়ে যাবো, এর ভ্যালু পেয়ে যাবো। টোপোগ্রাফি থেকে স্লোপ পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এই চ্যানেলের স্লোপ ধরো 700 মিটার দূরে 3 কিলোমিটার দূরে নিতে হবে, এই স্লোপটা আমি চেঞ্জ করতে পারবো না, ন্যাচারাল স্লোপটাকে ইউজ করার চেষ্টা করি। তার মানে আমরা এন কিউ এস এগুলো আমাদের মোটামুটি হবে, এটা এইচ না এন হবে। হ্যাঁ, এগুলো আমাদের ফিক্স থাকবে মোস্টলি, বা আমরা আগে থেকেই ডিফাইন পেতে যাওয়ার পর। তাই যদি হয় চ্যানেলকে ডিজাইন করতে গেলে সেকশন ফ্যাক্টর পেয়ে যাবো আমরা। সেকশন ফ্যাক্টর ফর নর্মাল, মানে আমরা জেনেছি যে চ্যানেল ডিজাইনে আমাদের সবসময় ইউনিফর্ম মাথায় রাখবো, সুপার ক্রিটিক্যাল সাব ক্রিটিক্যাল কমিয়ে না। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ফ্লো যদি হয় জেড এন সমান কি মনে আছে তোমাদের? A to the power এন কিউ বাই রুট ওভার এস। এই এস কিন্তু একটু আগে এস না, এটা হচ্ছে লংজিটিউড এস এর মধ্যে জিরো দিতে পারে, স্লোপ যেটা হ্যাঁ এস জিরো বা যে একটা সিম্বল দিয়ে দিই। তাহলে রাফনেস জানা থাকতে হবে ওইখানে কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমি লাইনিং করবো, কংক্রিট না হোয়াটএভার। কিউ কি পরিমাণ পানি নিতে চাই, তাহলে আমি এই পার্টটা পেয়ে যাবো। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে এ আর টু দি পাওয়ার বলো 2/y ম্যানিং জেড এন ম্যানিং সেকশন ফ্যাক্টর চিজিটা আবার একটু আলাদা, তাই না? এ আর টু হাফ হবে। জি স্যার। তাহলে এ আর টু 2/3 আমরা যদি এই জিনিসটা জানি, তাহলে ওই চ্যানেলের কি সেকশন ফ্যাক্টর জেনে নেব। সেকশন ফ্যাক্টর জেনে গেলে আমরা ওই টেবিলে চলে যাবো। এই সেকশন ফ্যাক্টর সমান সাম এন কিউ এস এর জন্য একটা ভ্যালু পাবো না, সে ধরো 50 মিটার কিউব পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু পাবো না। তার মানে এ আর টু 2/3 পাবো 50। এখন ওই টেবিল থেকে এ বসাবো, তার মধ্যে কি আছে? এই সব কিছু ফাংশন অফ এইচ, তাই না? স্যার ওই টেবিল থেকে আর বসাবো, এইচ চলে আসবে। বসিয়ে আমরা কি পাবো? এইচ। এখান থেকে সলভ করে আমরা এইচ পাবো। ঠিক আছে, আমরা করি পাবো। জিনিসটা হচ্ছে তারপর আরো কিছু কিছু জিনিস চেক করতে হবে। 4-5টা স্টেপ আছে, যে প্রথমে সেকশন ফ্যাক্টর পরিমাণটা বের করে নাও, তারপরে এইচ সলভ করো। হ্যাঁ, মানে এখানে যদি আমরা বসাই ওই টেবিল থেকে এ কত হবে √3h, আর কত হবে 2√3h, ক্যাপিটাল বলছে, বসালে এইচ এর ফাংশনটি পাবো এইচ পেয়ে যাবো। এটা যদি ফার্স্ট স্টেপ ধরি, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে যে যখনই আমরা এইচ পেয়ে যাব, তখনই কিন্তু আমাদের অনেক কিছু জানা হয়ে গেল। তখন আমরা চেক করবো যে ইউ বার ঠিক আছে নাকি। ইউ বার
ধরো মিনিমাম কত চেক করতে ইউ সমান সমান কি বলো কিউ যেটা আমাদের জানা আছে ডিভাইড বাই এ যখন এইচ পেয়ে যাচ্ছে এ পেয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি ইউ মিনিমাম ইউ ম্যাক্সিমাম এগুলো মেনটেন করছে কিনা চেক দেওয়া লাগবে। চেক দেওয়া লাগবে ডিজাইনে ঠিক আছে। ঠিক আছে তারপরে ফোর্থ স্টেপে যে আমরা ফ্রুটস নাম্বার চেক ফিফথ স্টেপে যে পাঁচটা স্টেপ মনে রাখতে হবে যে আমরা ফ্রি বোর্ড ডিজাইন করবো ফ্রি বোর্ড কত যখন করে ফেলি হ্যাঁ বেশি করে লাগবে না এইটুকুই চাচ্ছি না আমাদের এই কোর্সে হ্যাঁ তাহলে আমরা নেক্সট পেজ একটু আগে যাবো মানে সুন্দর বলো এক্সাম্পলটা কত Sir, 5.3. আমরা কিছু সেকশনকে ভাগ করছি 5.2b rigid boundary channel design না Design possible. ডিজাইন পসিবিলিটি এবং এখানে একটু ব্র্যাকেট দিয়ে থিওরিটিক্যাল আমরা পরে দেখব যে প্র্যাকটিক্যালি আর একটু ডিসপ্লে করা হয় সেটা আমরা নাম দেব 5.2c 5.2a b c 5.2 রিজিড বলতে চাই এতে আমরা কনসেপ্ট ডেভেলপ করছি বিতে ডিজাইন করছি তারপর টুকু করে বলবো যে না প্র্যাকটিক্যালি ঝামেলা ব্লা 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 প্র্যাকটিক্যালি কিভাবে করবো তখন 5.2c এইভাবে সেকশন করি ভালো হবে মন খারাপ হয়েছে আমি জানি ভালো অঙ্ক দেখি কিউ ডিসচার্জ কত এক্সাম্পল 5.3 20 meter cube per second. আচ্ছা Example এক্সাম্পল কত 5.3. 5.3 20 Meter cube per মিটার second. কিউব পার সেকেন্ড তারপরে n Sir, n দেওয়া আছে 0.025. 025 আর স্যার স্লোপ দেওয়া আছে 1 in 1000. 1 in 1000. 1000 এরকম কিছু এইখানে আমরা মনে রাখবো যে আমাদের সিক্সথ চ্যানেল যদি ধরি তাহলে স্লোপ কোনটা এটা 1 এটা কত 1000 আমি তোমাদের এর আগে একটা অঙ্ক দিয়েছি ওটা দিয়েছিলাম তারপরে কাজে লাগছে আর চ্যানেলের যে সাইড স্লোপ তখন কিন্তু আমাদের ডেফিনেশনটা ছিল কি বলো s 1 in s 1 ভার্টিক্যাল S হলো horizontal। আচ্ছা তাহলে এই s মানে হচ্ছে Longitudinal থিটা slope। ধরি তাহলে tan থিটা জি স্যার। tan থিটা সমান লম্ব বাই ভলিউম কত আচ্ছা এখন তাহলে আমরা সেকশন ফ্যাক্টরটা দেখি কত আসে সেকশন ফ্যাক্টর ফর নরমাল ফ্লো ডিজাইনের জন্য তো নরমাল ফ্লো ইউজ করবো আমরা এবং ম্যানিং সেট না সমান a r to the power 2/3 সমান n 0.025 q 20 divided by root over 1/1000 না দেখো কত আসে 15.8 তোমাদের ভ্যালুটা বলো স্যারের না 15 স্যারের এইখানে ভ্যালুগুলোতে একটু গুগলেট করবো না একটু হেরফের আছে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী কত আসে 15.81 15.81 স্যারের বাবু আছে Sir, it is. আচ্ছা ঠিক আছে এরপরে পাবো কিছু ফ্যাক্টর ওকে 15.81 কি আমরা পাচ্ছি এটা বলো সেকশন ফ্যাক্টর Section factor. আচ্ছা ওই টেবিল চলে যাবো টেবিলে যে সেকশন ফ্যাক্টর এখন আমাদের মুখস্থ রাখা লাগবে না তোমাদের তাহলে আমরা a r to the power 2/3 সমান সমান পাব পেতে হবে আমাদের 15.81 যেখানে a কত বলো এই ভ্যালু দেখো ক্যাপিটাল সেকশনে Sir, root over over 3h square 3h square. root over 3 h square এটা হচ্ছে a আর কত 0.5h. h by 2. h বাই 2 না H by 2 ওটা আমরা প্রুফের মধ্যে পেয়েছিলাম তাহলে h বাই 2 সেটা সমান সমান হচ্ছে 15.81 তাহলে h সলভ করো h দেখো 15.81 into 2 divided by root 3 h আর to the power 2/3 না ওখানে গুগল করেছে এত সহজ না নকল এই চিকিৎসা কথা 4.27 তোমাদের নামটা বলবো চাকরি ঠিক করে করেছে আর এর ভ্যালু কত স্যার ও 2/3 আমি কি আগে দিব আরো
স্যার এটা কি স্যার h/2 কি লিখছেন স্যার ডান সাইডে হ্যাঁ। h/2 না আর ইকুয়ালস টু r টু দি পাওয়ার 2/3 h/2 2 টু দি পাওয়ার 2/3 যাবে হ্যাঁ এখানে 2 টু দি পাওয়ার 2/3 গুণ হবে আর নিচে আসবে √3 চলে যাবে ইকুয়ালস টু h টু দি পাওয়ার 8/3 না তাহলে h ইকুয়ালস টু 15.81 আসতেই জানা গেল ওটা 2 to the power 2/3 divided by √3 to the power 3/8 এই হচ্ছে মাত্রা 2.7 স্যারের তো তাই আছে তাহলে কোন একটা প্যারামিটার স্যারের মিস্টেক আছে ওইটা আমি শুধু দিতে চাচ্ছিলাম মানে ভুল হয়ে গেছে আর কি, হ্যাঁ টুকটাক প্যারামিটারের জন্য কিন্তু আমি 2.7 দিয়ে তোমরা আরেকটু রিফাইন করো আর তার 4 ডিজিট পর্যন্ত ভ্যালুই তো আসে না পয়েন্ট 97 আছে 2.97 97 আসছে স্যার আর বইয়ে কত আছে স্যার 73 কিছু মিস্টেক আছে এখানে আমি না একদম একটা প্যারামিটারের বেশ ভালো মিস্টেক আছে আমি কয়েকবার করে দেখেছি যাচাই করে যে কি ব্যাপার তোমার ভুল হয়েছে আমি পাইনি এটাও বলতেছে না 2.73 আছে বই ওটা কেটে তাহলে ঠিক করে দাও এটা ভালো মতো দেখো আমরা ঠিক আছে নাকি আগে দেখো এ r টু দি পাওয়ার 2/3 এ হচ্ছে √3 h স্কয়ার ঠিক আছে নাকি ফাইন আর h/2 ঠিক আছে নাকি ওকে তাহলে a r টু দি পাওয়ার 2/3 সেটা হচ্ছে আমার সেকশন ফ্যাক্টর 15.81 এটা সাইজ সাথে মিলেছে এইখানে বারবার যাচাই করে দেখো দেখে বইটা ঠিক করে দাও ভ্যালুই তো দেয় না 2.97 গুলো থেকে জানো স্যার না তাহলে ভুল হচ্ছে ওরা কিন্তু স্যারের ভিতরে গেছে স্যারের একটা জায়গায় মিস্টেক আছে ওখানে আমি আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে ওইটাকে শুকিয়ে দেবো তোমাদের নিজেরা করতে করতে তাহলে 2 পয়েন্ট কত হবে বলো 7 2 5 আর লাগবে না দেখো স্যার কিন্তু 2.73 সুন্দর লিখেছে মানে কিন্তু আমরা এই পর্যন্ত রাখবো সব সময় এই পর্যন্ত স্যারের আমাদের আমরা একই প্ল্যাটফর্মে আছি হ্যাঁ ফাইন এত মিটার তাহলে আমি একটা চ্যানেল ডিজাইন করবো যেখানে কিউ হচ্ছে বলে দিয়েছে ওরকম এই ওরকম স্লোপ ওরকম আমরা কিছুই এখনো পাইনি থিওরিটিক্যালি জানি এস কত পাবো বলো 1/3 মানে এইটা কত হবে আমাদের বলো 60 ডিগ্রি জি স্যার হ্যাঁ মনে আছে একটু জি স্যার সিস্টেম আমরা এখন পর্যন্ত একটা প্যারামিটার খুঁজে পেলাম যে এইচটা কত হবে এইচটা হবে 2.725 ঠিক আছে ডি কত হবে ডি এর কিন্তু টেবিলে কোনো ইয়ে নেই ছোট বিটা আছে ছোট কিন্তু মনে আছে আমরা এর আগে এক্সপ্রেশনে ডি লিখেছিলাম 2h পাইছিলাম না? 2h c এগুলো লিখেছিলাম Yes, sir. 2h পাওয়া গেছিল 2h টু রেক্ট্যাঙ্গেল স্যার ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা 2h 2h ব্র্যাকেট ও আচ্ছা আরেকটা পাইছিলাম 2 আসবে না সরি স্যার 2 আসবে না 1 plus s s স্কয়ার minus মাইনাস এস মাইনাস s ও আচ্ছা ওইটা এইটা এগুলো কিন্তু মোস্ট করা লাগবে এত ইটি যদি কোনো মোস্ট রাখতে পারবো না সব টেবিল আমরা দিয়ে দিব এরকম প্যারামিটার আমরা দিয়ে দিব কিন্তু আমাদের ডিজাইনে কি ডিজাইন ঢুকিনি আমরা এখন সো ডিজাইনে এই প্যারামিটারগুলো বের করা লাগবে এইচটাকে আমরা বের করছি যেটা খুব প্রাইমারি ভীষণভাবে লাগছে এই তাহলে এইখান থেকে আমরা ডি বের করতে পারবো 2 ইন্টু 2.7 বলো 7 to 5 ছিল 25 তারপরে রুট ওভার 1 প্লাস 1 বাই 1 বাই রুট ওভার 3 তার উপরে স্কয়ার মাইনাস রুট ওভার 1 বাই রুট ওভার রুট 3 বই গেছে এই না 4.7 এইটা তো স্যার একটা মিস্টেক আছে আমার এটা মনে হচ্ছে না আমি তো দ্বিতীয়বার ক্লাস নিচ্ছি হ্যাঁ গতবার আমি অত অ্যাড্রেস করতে পারিনি এটা দেখো ডিফারেন্ট আসবে সো এটা আমি রিপিটেডলি ক্লাসে তোমাদের পরীক্ষা নিতে আসার আগে আমি ভ্যারি করে দেখলাম যে এখানে স্যার এটা এরর হয়ে এটা মিলবে না স্যার সাথে স্যার বোধ আছে 4 পয়েন্ট সামথিং আমি পেয়েছিলাম 3.15 সামথিং 3.146
146 3.15 এর কাছাকাছি 3.1465 65 জি স্যার তাহলে 3.147 এই তো আমরা যে অ্যাকুরেসি রাখতে পারছি 3.147 মিটার হবে এটা চেঞ্জ হয়ে গেলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে না তাই না দেখো 4.12 আছে এইটা 4 পয়েন্ট সামথিং আছে 12 যেখানে মনে হচ্ছে কোনো একটা মিস্টেক হচ্ছে সেটা কারেকশন হবে ওটা কারেকশন করলাম এই জন্য তাছাড়া আমি আজকে এতদূর আগাইতাম না তোমাদের আল্লাহ এই রুমে কি ক্লাস নাই এখন তো সব বাইরে দাঁড়িয়ে আছে এই তাহলে চলো থ্যাংক ইউ